কোনে গেল শেষ খারা তোরে পাইলে হাত পা ভাঙিয়ে দিব মাথায় নষ্ট করে দিল ওই মেয়ে গেল কোনে ওরে শালার এইটা আবার কি এলো এই এক সুন্দরী কোন বাড়িতে এলা সুন্দরী আখড়া নাকি আরে পড়ি এই বেদব ছেলে কে রে আরে আপু আমি জানি না এই বেদব ছেলের কেরা বুঝছো এটা মনে তোমাকে বোন তাই না সমস্যা নাই এই তিনটার মধ্যে একটা বিয়ে করুন নি ওই ফটকা এটা আমগো মা এই যে শোন তোমাকে বাড়ি কোনে এই বেটা আপনি কারা আপনার আমার বাড়ি ঠিকানা কমকে হে মেয়া কইলে কি হবো খাই যাবো নাকি হ্যাঁ বাড়ি তো জিজ্ঞাসা করবার কইছি আচ্ছা তুমি যে প্রতিদিন যাও কোনে যাও তোমার না আমার দেহ সেই ভাল লাগে তোমার নাম কি ভালো লাগছে এই দেখো আমারে ভালো অনেকেই বাসে কিন্তু আমি কাউরে পাত্তা দিই না তোমার বেল নাই সরা মেয়ে কইছে কি পাত্তা দেওয়াই যাচ্ছি এই যে দাগ দিলাম দাগের বাইরে গেলে একবার ঠ্যাং ভেঙে হাতে ধরাই দিব কোনে গেল শেষ খারা তোরে পাইলে হাত পা ভাঙিয়ে দিব মাথায় নষ্ট করে দিল ওই মেয়ে গেল কোনে না এখন আমি কি করি না ডাইনে যাবো না সোজা যাবো না বামে যাবো না 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 এত চিন্তা করার টাইম নাই কবি কইছে ডাইনে যাইতে সবসময় বিপদে বললাম পারবেন দুইজন যাই দিয়া যেটা যায় बटेला आते तो करे देंगे पूरे बांगन कौन जाइलाम हे जो मेरा ना रास्ता दे लो तुम्हारे लगे अरे बाइक सीढ़ी चल तुम्हारे बारी है দেখেন আমার কিন্তু কারোর সাথে দেখা হয় নাই জান আপনি এখান থেকে আরে তুমি কোন ঢুলে যাবে হ্যাঁ যেটা থেকে চালাকি করো না তোরা বাকি বিদেশ থেকে নাকি হ্যাঁ ইউরোপ কান্ট্রি থেকে নাকি সৌদি আরব না দুবাই কোনে আরে আপনি আমার কথা শুনতেছেন না আমি কইতাছি না যে আচ্ছা দেয়া যদি না হয় তাহলে মুখ ছাইলে ঘুরান দে দেওয়া হয়েছে না হয়েছে ঘুরান আমি পরপুরুষকে চেহারা দেখাই না আচ্ছা পর পুরুষের চেহারা না দেখাইলে বা পোশাক পরে ঘুরতেছেন তাই না ঘুরেন দেখি হ্যাঁ চিনছি যাক ভালো হয়েছে চিনলাম চিনলাম মানে হ্যাঁ বুঝতে পারছি তুই এটা ফটকা ছেড়া না তুই আমগো বাড়ি চিনছো ভালো না তোরে হনি এই বাসা থেকে বাইরে তারপর বেরছি আরে এই কি করে এই কি করতেছে এই আমার করতেছে কি নিয়া আরে কি করে আরে বাইরে যাবো কোনে হ্যাঁ আমি তো ভাবছি যে ওই যে তুই কি করতেছস ওরে শালার এইটা আবার কি এলো এই এক সুন্দরী কোন বাড়িতে এলা সুন্দরী আখড়া নাকি আরে পড়ি এই বেদব ছেলে কে রে আরে আপু আমি জানি না এই বেদব ছেলের কেরা বুঝছো আমার পিছ লাগছে সেই রাস্তা থেকে আরে বাড়ি থেকে বের কর আরে শুনেন বাংলা সিনেমা দেখেন নাই যে পোলা গরিব থাকে মেয়া ধনী থাকে তাই না ভাবছি বাংলা সিনেমা নেই কোনো শ্বশুর বাড়ি বানাবো না কি কইলি তুই এটা শ্বশুর বাড়ি বানাবি হ্যাঁ আর মানে আমগো দুই বোনের মধ্যে কারো তুই বিয়ে করবি তো আরে কি করে আমি কই আমি তো বললে হবে না দে আমার আমি কই ওই যে মেয়া রে তুই না ঠিক আছে না দোষ কেন আমি
বাচ্চি তুমি তো দিলা বাইরে চিনা গেলাম দুলা সুন্দরী এগুলোরা বিয়া করে শ্বশুর বাড়ি বানাম এই চলো তুই বাসা থেকে বের হবে কি আরে বেরো নিয়ে গাইছে নাকি আবে শালা বুঝতাছি না হ্যাঁ হিনে যাই হিনে সুন্দরী জেনে যাই হিনে সুন্দরী এই যে দুই সুন্দরী এই যে একটা সুন্দরী আল্লাহ জানে আমার মধ্যে সারাদিন থাকলে সারাদিনের সুন্দরী বাইরে খালি কোন দিয়ে চিবা চিবাতে গেলে সুন্দরী বেড়াইতেছে বুঝতেছি না এই ছেলে তুমি এগুলো কি বলতেছ? হ্যাঁ আমি যা বলেছি ভালোই করতেছি এই যে একটা লাল সুন্দরী নীল সুন্দরী আমি আবার ঘরের সুন্দরী এই যে সুন্দরী না নাও আচ্ছা এটা মনে তোমাকে বোন তাই না সমস্যা নাই এই তিনটার মধ্যে একটা বিয়ে করুন নি ওই ফটকা এটা আমগো মা তাই তো কই মাও গুনে মেয়া মাও যাবা তোর মেয়া হবা মাও সুন্দরী মেয়া সুন্দরী হবো নাকি মেয়া কি কালো হবো নাকি এই ছেলে অনেকক্ষণ ধরে তোমার বাপ সাপ দেখতাছি তুমি আমার বাড়িতে কি করো? হ্যাঁ আমি বাড়িটা চিনা রাখলাম শ্বশুর বাড়ি বানাম কি এর বাড়ি ছিল রাখলাম শ্বশুর বাড়ি বানাবো? তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলে সে তুমি শ্বশুর বাড়ি বানাবা? মেয়া বিয়ে দিবেন না আমাদের বিয়ে করুন আমাগো মারে বিয়ে করবি তাই না ফটকার করে ফটকা এইবার দেখ তোরে বানাবো ফটকা আরে এই আরে আমি তুমি তো বিয়ে করবাই না তোমাকে মার বিয়ে করো সমস্যা কি ওরে মারে বিয়ে করার সাথ নিকে নাই এই যে বিয়ে করে দাও একদম উচিত কাজ হচ্ছে আমার মেয়ে করে ডিস্টার্ব করা তাই না? একবার উচিত বিচার হইছে তুই তুই আবার এসোস তোর এসে তুই তোর লিগে আমি প্রায় রাস্তাটা ভুলেছিলাম না যদি হ্যাঁ না দুটো এই গুলটা না থাকতো তাহলে তো তোর লিগে তাহলে আমি ধরতেই পারতাম না তোর এসে পাইছি আরে হলে আর আমি কই আচ্ছা দেন দাদা ওর নিয়ে খালি কুড়াইছে বাজে যখনই যাই যখনই আই তখনই খেলে এনে দা দেয় এই শোনো মুড়ি ঠুঙ্গা খাও আমার মুড়ি খাওয়া না আমরা মুড়ি খাই না ফটকা বের দাও আজ থেকে আরো খাই না ঠিক আছে সমস্যা নাই আজকে না খাওয়া একদিন খাওয়া নেই কিসে রে পরে এটা তোমরা নাকি ভাই তুই যা আমি কেন মানে তাই তো আমি ওর পিছনে এতদিন ধরে ঘুরতাছি ওর পিছনে আজকে নতুন আড়া পরে দেখলাম তুই জানি ভাগ বয়স কি ব্যাপার তুমি আমার মারলা ও আমার মতো জোয়ান বুড়ার ভাল লাগে না এই বুড়া বেড়া তোমার ভাল লাগে কতবার প্রস্তাব দিলাম রাজি হলে না বুড়া বেড়া যদি তোমার দশটা আছে নাকি না হারামজাদা তোর তো একটা থাপ্পড় দিছি আমার স্যান্ডেল কইলা বাইরামু কাছে পুরা বেড়া কস কে হে কি খুব জোয়ান নাকি খুব চল না হারামজাদা এটা আমার হাজবেন্ড মাথায় নষ্ট কি হইতেছে আমার নাকি হ্যাঁ ডাক্কায় ডাক্কায় সদস্য পাইতেছি ডাক্কায় ডাক্কায় এখান দিয়ে সিগি দেওয়া যাইতেছে একটা হে এক ধাক্কা দিল হে এলো হে আরেক ধাক্কা দিল হে এলো হে আরেক ধাক্কা দিয়া হে এলো রাস্তায় একটা স্যাংরা বলা ওর লেগে দুইবার ধাক্কা খেলাম হ্যাঁ আবার খালি সদস্য বাড়তে আছে ধাক্কায় ধাক্কায় সদস্য বাড়তেছে আপনাদের ফ্যামিলি থেকে আরো সদস্য আছে আরেকটা আছে ও এটা হলো পেড়ে আমার বলা আরে এটা হয়নি আজকে কার মুখ দিকে উঠছিলাম এই যে ও মনে পড়ছে ওই রিনা পাগলের মুখ দিকে উঠছিলাম এই জন্য বইতাছে পাগলের বংশ হিসাব ঘুরে গেছে গা এই বাড়িতে চল আসো আরে এই যে শোন তোর একটা কথা বইলা দে এই এলাকায় আশেপাশে জানি করে কোথাও না দিই তাহলে কিন্তু তোর খবর আছে এই তো এই তো এই যে শরীরাব্বা শাশুড়াম্মা এই যে শুনেন মুড়ি খাইতে খাইতে আপনাকে বাড়ি চিনে গেলাম তবে চিন্তা করেন না
ওই লাল পরে নীল পরে মাঝখান দিকে একটা না একটা আমি বিয়া করবই, এটা আমি কয়ে দিলাম। গেলাম পরে আবার আমনে